মারুফুল খান মীরব আর স্নেহার দিকে তাকালেন। তার অজান্তেই ঠিক হলো মীরব যেই মেয়েকে খুঁজছিল স্নেহাই সেই মেয়ে। স্নেহা মীরবকে যে প্রশ্ন করেছে তার উত্তরে মীরব বলে, আমার বাড়িতে আমি রয়েছি, তুমি এখানে কেন? স্নেহার সাথে সাথে বলে, এটা আমার মামার বাড়ি, তাই এখানে এসেছি। পাশে থেকে মারুফুল খান হেসে বলেন, তোমরা একে অপরকে চেনো নাকি? মীরব বলে, বাবা তেমন চেনে না, কালকে ওর সাথে কলেজে দেখা হয়েছিল। মারুফুল খান বলেন, ও তাহলে সবাই নিচে চলো। মৌ বলে, বাবা তুমি যাও, আমরা আসছি। ঠিক আছে, দেরি করো না। মারুফুল খান চলে গেলেন। স্নেহা মীরবের দিকে বিড়বিড় করে বকতে থাকে, কালকে এর জন্যই ইয়ারিংটা হারিয়ে গিয়েছে। মনে মনে চেয়েছিল এই ছেলের সাথে দেখা হোক, আর শেষমেশ এমন ভাবে দেখা হলো যে স্নেহা কিছু বলতেই পারছে না। তবুও কিছু না বলেও স্নেহার শান্তি হচ্ছে না। স্নেহা কিছু বলার আগেই মীরব মৌকে বলে ওঠে, এই শাকচুন্নি, যা তোর বাবার থেকে গাড়ির চাবিটা নিয়ে আয়। ঠিক আছে, আর শোন, সাধবকে বল আমার সাথে বেরোতে হবে এখন, আর বলবি বাগানে দাঁড়াতে, আমি আসছি। ঠিক আছে মৌ, চল। যেতে নিলে স্নেহাও চলে যেতে চায়, কিন্তু মীরব স্নেহাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তোমাকে যেতে বলেছি যে যাচ্ছ। মৌ তৎক্ষণে চলে যায়। স্নেহা মীরবের কথায় চোখে ছোট ছোট করে তাকিয়ে রইল। এরপর নিজেই বলে ওঠে, মানে আমার ইচ্ছে হয়েছে তাই চলে যাচ্ছি, আপনার কথা শুনতে যাব কেন? মীরব ফোনটা বিছানায় ছুঁড়ে বলে ওঠে, আমার ঘরে এসেছো নিজের ইচ্ছায়, আর চলে যাবে আমার ইচ্ছেই। মানে আবার কি? এক কথা বুঝতে পারছো না? এসেছো নিজের ইচ্ছে আর যাবে আমার ইচ্ছে। আমি যখন যেতে বলবো তখন যাবে। স্নেহা বুকে হাত গুজে ভেংচি কেটে বলে, এ মামার বাড়ির আবদার? মীরব বাঁকা হেসে বলে, একটু আগেই না বলেছিলে এটা তোমার মামার বাড়ি? সেক্ষেত্রে এটা মামার বাড়ির আবদারই। স্নেহা সিরিয়াস মুডে এসে বলে, কথা সেটা নয়, কথা হচ্ছে কালকে আপনার সাথে ধাক্কা লেগে আমার একটা জিনিস হারিয়ে গিয়েছে। মীরব কপালে ভাঁজ এনে বলে, কি হারিয়ে গিয়েছে? আমার ইয়ারিং। মীরব না বোঝার ভান করে বলে, সেটা আবার কি? কানের দুল। ও, কানের দুলটা আব্বু আমাকে গিফট দিয়েছিল, আর সেটাই হারিয়ে ফেলেছি শুধু আপনার জন্য। মীরব স্নেহার চারিদিকে ঘুরে ঘুরে স্নেহাকে দেখতে দেখতে বলে, ধাক্কাটা কে আগে দিয়েছিল? স্নেহা মিনমিন করে বলে, আমি। তাহলে দোষ কার? আমার। এই শুনে মীরব বাঁকা হেসে বলে, তাহলে আমায় দোষারোপ করছো কেন? নিজের দোষ হারিয়ে আমার উপরে চাপিয়ে দিচ্ছ। স্নেহা হতভম্ব হয়ে গেল মীরবের কথায়। সত্যি তো, স্নেহা কালকে তাড়াহুড়া করে হাঁটতে গিয়েই তো মীরবের সাথে ধাক্কাটা খেলো। তবে তার একার দোষ তো সে নিতে চায় না, বলতে চায় দুজনেই ভুলবশত ধাক্কা লেগে গিয়েছে। স্নেহা নিজের উপর দোষ না নিয়ে গলা উঠিয়ে বলে, আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার, আর পরবর্তীতে ধাক্কা দিলে আপনার নামে মামলা করব। মীরব না হেসে পারল না। স্নেহা মীরবের হাসি দেখে ভ্যাবাচাকা খেতে আমতা আমতা করে বলে ওঠে, হাঁ, হাসছেন কেন? দেখলে নিজেই আমাকে ধাক্কা দিয়ে আবার নিজেই আমাকে থ্রেট দিচ্ছ। স্নেহা তবুও স্বীকার করে না যে তার দোষ। সাথে সাথে রাগ নিয়ে বলে, আপনি আসলেই একটা বজ্জাত লোক। দেখবেন আপনি বউ পাবেন না, আর যদি পানও তবে সে যেন আপনার সাথে তেরামি করে। এই বলে স্নেহা হন হন করে বেরিয়ে গেল। কয়েক কদম এগিয়ে যেতেই সামনে পড়ে সাদাব। সাদাব স্নেহাকে দেখে বলে, কিরে, কোথায় থেকে এলি? মীরবের সাথে কথা বলছি। স্নেহা গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ বলছি। স্নেহা এই বলে চলে যায়, আর সাদাবও ওইখানে দাঁড়ায় না, মীরবের রুমে চলে আসে। মীরব রেডি হচ্ছে, সাদা শার্ট, কালো প্যান্ট আর চোখে কালো চশমা পরেছে। শার্টের বোতাম উপরে দুটো খোলা রয়েছে, টান টান বুকটা বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। সাদাব মীরবকে দেখে মাশকরা করে বলে ওঠে, মেয়ে মানুষ পাগল করার জন্য বের হচ্ছিস নাকি? মীরব বাঁকা হেসে বলে, হয়তো। দুজনেই হেসে ওঠে।
মেহেরাব বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে সাদাবকে নিয়ে বেরিয়ে গেল। স্নেহা ড্রয়িং রুমে বসে মৌয়ের সাথে কথা বলছিল। ঠিক তখন চোখ যায় সিঁড়ির দিকে মেহেরাবের উপর। তখন তার ভালো করেই মেহেরাবকে খেয়ালই করেনি। এখন মেহেরাবকে দেখে এক ধ্যানে তাকিয়ে আছে। স্নেহা তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলে, যাই হোক হ্যান্ডসাম আছে। স্নেহাকে অন্য মানুষকে দেখে মৌ হালকা ধাক্কা মারে স্নেহাকে। এই আপু, কি হলো? কোথায় হারিয়ে গেলি? কই কোথায় হারাবো? মেহেরাব এসে দাঁড়ায় মৌয়ের সামনে। মৌ গাড়ি চাবিটা দিয়ে দে মেহেরাবকে। স্নেহা তখনও তাকিয়ে ছিল মেহেরাবের দিকে। মেহেরাব স্নেহাকে এক নজর দেখে বাঁকা হেসে বেরিয়ে গেল। স্নেহা আবারও মনে মনে বলে ওঠে, স্নেহা তুই আসলেই নির্লজ্জ। যে তোর জিনিস হারিয়ে ফেলেছে তুই তার দিকে এভাবে তাকিয়েছিলি? ছি! আহ! আর তোর তাকিয়ে থাকা দেখে বজ্জাতটা কি না কি মনে করে হাসলো। দুপুরের আগেই মেহেরাব আর সাদাব চলে আসে। তখন মেহেরাব কিছু বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। অনেকদিন পর এসেছিল বলে রাস্তা ভালোভাবে চিনত না, তাই সাথে সাদাবকে নিয়ে গিয়েছিল। দুজনের বাড়ি ফিরে আসতেই ফাহমিদা খান বলেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতেন। তিনি দুপুরে খাবার রেডি করেছেন। সবাই একসাথে লাঞ্চ করবে আজকে। মেহেরাব নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে, পরে আবার একবারে শাওয়ার নিয়ে বের হয়। এরপরে কাভার থেকে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার বের করে পরে বের হয়। সবাই খাওয়ার টেবিলে বসে আছে। মেহেরাব আর সাদাপের জন্য অপেক্ষা করছে। সাদাব আগে আসে, তারপর মেহেরাব নামে। দুজনেই পাশাপাশি চেয়ারে বসে। ফাহমিদা খান মেহেরাবের পাতে খাবার বেড়ে দিলেন। মেহেরাব কারো দিকে কোনো নজর না দিয়ে খাবার খেয়ে নিল। খাবার শেষ খাবার খাওয়া শেষ করে মেহেরাব উঠে চলে গেল উপরে। বিকেলে মেহেরাব ড্রয়িং রুমে বসে মোবাইলে স্ক্রল করছিল। সাইদা পাশে বসে ওর হাজবেন্ড আসিফের সাথে কথা বলছিল। এমন সময় মৌ আর স্নেহা আসে। দুজনে এসে ওদের থেকে আলাদা বসে কথা বলতে থাকে। মেয়েরা ফোন থেকে চোখে সরিয়ে স্নেহার দিকে তাকালো। স্নেহাও তাকালো। দুজনের চোখে চোখ পড়াতেই স্নেহা চোখ নামিয়ে নিল। সে সময়ে মেয়েরা মৌকে বলে, মৌ যা তো আন্টিকে কফি বানিয়ে দিতে বল। ঠিক আছে। মৌ চলে যায় কিচেনে। সেখানে রহিমা আন্টিকে কফি বানাতে দিতে বলে চলে আসে। মৌ আসতেই সায়দাব মৌকে নিয়ে ছাদে চলে যায়। সায়দাব শাড়ি পরেছে। ছবি তুলে দেওয়ার জন্যই মৌকে নিয়ে ছাদে গেল। এখন ড্রয়িং রুমে বসে আছে মেহেরাব আর স্নেহা। স্নেহাও নিজের মতো ফোন স্ক্রল করছিল। রহিমা আন্টি মেহেরাবকে কফি দিয়ে যায়। মেহেরাব কফি মগ হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর স্নেহাকে উদ্দেশ্য করে বলে, স্নেহা আমার সাথে এসো। কেন? আসতে বলছি, এসো। স্নেহা উঠে মেহেরাবের পিছু পিছু চলে যায়। মেহেরাব নিজের রুমে ঢোকে, তার সাথে স্নেহাও। স্নেহা কিছুই বুঝতে পারছে না মেহেরাবের হঠাৎ ডাকার কারণ কি। মেহেরাব কফির মগটা রেখে লাগেজ খোলে। এরপর লাগেজ থেকে কতগুলো চকলেট আর একটা গিফট বক্স বের করে। সেগুলো স্নেহার দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য এগুলো। স্নেহা হাতে নিতে চাইল না, কিন্তু গিফট দেখে কে না খুশি হয়। প্রথমে একটু অনীহার ভাব নিয়ে পরে সেগুলো হাতে নেয়। এরপরে একটু গা ছাড়া ভাব নিয়ে বলে, এগুলো আবার কি দরকার ছিল? মেহেরাব তৎক্ষণাৎ বাঁকা হেসে বলে, তাহলে দিয়ে দাও। এই কথা শুনে স্নেহা তাজ্জব বনে চলে গেল। কি লোক রে বাবা, গিফট দিয়ে আবার ফেরত নিতে চায়। সে তো এমনি বলেছিল এগুলো কি দরকার, কিন্তু সেটা সিরিয়াস নিতে হবে কেন? স্নেহা রেগে গিয়ে বলে, আপনি এমন কেন? গিফট দিতে আবার ফেরত নিতে চান? তুমি তো বললে এগুলো কি দরকার, তাই ভাবলাম। কি ভাবলেন? আপনি সবসময় বেশি বেশি ভাবেন। আমি আপনার মতো মানুষ জীবনেও দেখিনি। মেহেরাব মুখে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে বলে, দেখিনি? দেখে নাও, এখানেই তো আছি। স্নেহা রেগে উল্টা দিক ফিরে চলে যেতে নিলে মেহেরাব স্নেহার লম্বা বিনুনি টেনে ধরে। স্নেহা আকম্পিত, ঘটনা ব্যথা পেয়ে উফ শব্দ করে উঠে পেছনে ফেরে। মেহেরাব চুলের বিনুনি হাতের মুঠোয় পেঁচিয়ে আরও টান দেয়। স্নেহা আবারও ব্যথা পেয়ে বলে ওঠে, উফ ছাড়ুন চুল, ব্যথা পাচ্ছি। মেহেরাব চুল ছেড়ে দিয়ে
কড়া গলায় বলে, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, এরপরে যদি নিজের ইচ্ছে রুম থেকে বেরিয়েছ তাহলে চুলগুলো কেটে দিব। স্নেহা রেগে গিয়ে মীরাবের দিকে তেড়ে এসে বলে ওঠে, এই কি বললেন আপনি? আমি নিজের ইচ্ছে বের হলে চুল কেটে দিবেন? বললেই হলো, আমি এখন থেকে আমার নিজের ইচ্ছেই আপনার রুমে আসব না, আবার নিজের ইচ্ছে চলেও যাব না। দেখি আপনি কি করতে পারেন। মীরব পকেটে হাত গুজে ঠান্ডা মেজাজে বলে, করতে অনেক কিছুই পারি, যা সময় হলে দেখতে পাবে। স্নেহার মুখ বেঁকিয়ে বলে, আপনার সময় নিয়ে আপনি বসে থাকুন, আর আমার চুল কেটে দেওয়ার থেট দিলেন না, দেখবেন এর প্রতিশোধ কি করে নেই। মীরব অবাক হওয়ার ভঙ্গিমায় বলে ওঠে, কি বলছো? আমি না ভয় পেয়ে গেলাম। দুজনের কথার মাঝে রুমে ঢোকেন ফাহমিদা খান। তিনি মীরবের সাথে কথা বলতে এসেছিলাম, আর এখানে এসে দেখতে পাচ্ছে দুইজন কিছু নিয়ে হয়তো কথা কাটাকাটি করছে। তিনি দুজনের দিকে তাকিয়ে বলে ওঠে, দুজনের মাঝে কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে শুনি। মীরব বিছানার দিকে এগিয়ে বসলো, এরপরে কফির মগ হাতে নিয়ে কফিতে চুমুক দিল। স্নেহা ফাহমিদা খানকে ধরে বলে, জানো মামিমা, তোমার ওই ছেলে আমার চুলের বেনুনি ধরে টান দিয়েছে। ফাহমিদা খান স্নেহার মাথায় হাত রেখে শুধানো গলায় বলে, টান দিয়েছে তা কি হয়েছে? দিতেই পারে, অনেক জোরেই দিয়েছে। ফাহমিদা খান হেসে বলে, ভাই বোনেদের মাঝে এমন ঠাট্টা লেগেই থাকবে, স্বাভাবিক। এতে রেগে যাচ্ছিস কেন বলতো? মেরাব ঠিক তেমনই হয়তো তোকে মজা করেই দিয়েছে। মেরাব তখন মাথা নাড়িয়ে বলে, ঠিক বলেছ, আমি ওকে মজা করেই টান দিয়েছি, আর ও তোমাকে মিথ্যে বলেছে। আসলে ওকে আমি কতগুলো চকলেট দিয়েছি আর গিফট দিয়েছি, সেটা নিতে চাইনি। এরপরেও তো চুল ধরে টান দিলাম, আর যেমন করে চুল টান দিয়েছি ও ব্যথা পাওয়ার কথা নয়। এই শুনে স্নেহা বাকরুদ্ধ। ফাহমিদা খান স্নেহার দিকে তাকিয়ে বলে ওঠে, কাজিনদের মাঝে এইরকম হয়েই থাকে, এটা নিয়ে রেগে যাস না, দুজনের মিলেমিশে থাক। আর মেরব, নিচে এসো। এসো তো, ঠিক আছে, তুমি যাও। ফাহমিদা খান চলে যেতে স্নেহা মেরবের দিকে এগিয়ে এসে বলে, আপনি এত মিথ্যাবাদী, আগে তো জানতাম না, এখন জেনেছো তাই কি আমায় নোবেল দিবে? আপনার সাথে কথা বলাই ভুল, তাহলে সঠিক কি আপনার মাথা? তাহলে আমার মাথা নিয়েই পড়ে থাকো। স্নেহা মেরাবের কথার সাথে পেরে ওঠে না, তাই দরজা দিয়ে যেতে যেতে বলে, অসভ্য লোক। মেরাব ঠোঁট কামড়ে হেসে কফিতে চুমুক দেয়। স্নেহা রুম থেকে বেরিয়ে সোজা মৌয়ের রুমে চলে যায়। স্নেহা সচরত এই বাড়িতে এলে মৌয়ের রুমেই থাকে। স্নেহার জন্য যে গেস্ট রুম দেওয়া হয় সেখানে থাকে না। মৌ স্নেহাকে রেগে থাকতে দেখে বলে, আপু কি হয়েছে? কিছু না, বলো না। কি আর বলবো, তত ওই বজ্জত ভাইটা আমার চুল ধরে টান দিয়েছে। ও ভাইয়া মানে? হয় মজা করেই দিয়েছে। স্নেহা দোপাটি দাঁত বের করে হাসি দিয়ে, ভাইয়ের দোষ বোনের কাছে করলে সেটা বদনাম মনে করবে, এর থেকে কিছু না বলাই ভালো। ফাহমিদা খান মীরবকে নিচে যেতে বলছেন, তাই মীরব নিচে আসে। ফাহমিদা খান সোফায় বসে আছে। মীরব তার সামনে গিয়ে বলে, কি জন্য ডেকেছিলে? ফাহমিদা খান উঠে দাঁড়িয়ে বলে, বসো এখানে, আমি এক্ষুনি আসছি। মীরব সোফায় বসে। ফাহমিদা খান কিচেনে চলে যায়। মিনিট পাঁচেক পর তিনি হাতের পায়েসের বাটি নিয়ে এলেন। বাটিটা মেরাপের দিকে এগিয়ে দিয়ে বলেন, তোমার জন্য রান্না করেছিলাম। মেরাপ পায়েসের বাটি হাতে নেয়, খায় না, বসে থাকে। যা দেখে ফাহমিদা খান কেমন কণ্ঠে বলে ওঠে, মেরাব, জানি আমি তোমার মায়ের জায়গা কোনো দিনও নিতে পারবো না, তবে আমি যতদিন রব ততদিন তোমাকে ছেলে হিসেবে যত্ন করে যাব। মীরব মিনিট দুয়েক নিশ্চুপ থেকে চামচ দিয়ে পায়েস মুখে দেয়, যা দেখে ফাহমিদা খান খুব খুশি হলেন। খুশিতে তার চোখে বয়ে জল গড়িয়ে পড়ছে। মীরব সেটা দেখার আগেই তিনি শাড়ির আঁচল দিয়ে মুখে ফেললেন। এর একটু দূরে সিঁড়িতে দাঁড়িয়ে এক দৃশ্য নীরব দর্শক হয়ে দেখলো স্নেহা। ভাবলো, এই মা ছেলের দূরত্বটা কেউ কি শেষ করতে পারবে না? স্নেহা অনেকক্ষণ ভেবে মনে মনে ঠিক করলো, এই মা ছেলের দূরত্বটা তাকে শেষ করতে হবে। রাত তখন 10টা। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার যার
মতো রুমে চলে গিয়েছে। সাদাব, সাইদা, মৌ আর স্নেহা এই চারজনের ড্রয়িং রুমে বসে কথা বলছে। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, তাই আড্ডা দিচ্ছে। এর মাঝে মেহরাবকেও ডাকার সিদ্ধান্ত নেয় সাদাব। ওকে ছাড়া ওদের আড্ডা দিতেও ইচ্ছে করছে না। সাদাব মৌকে বলে মেহরাবকে ডেকে আনতে। সাদাব তখন মৌকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল, তাই মৌ যেতে অনীহা জানায়। সাদাব স্নেহাকে বলে মেহরাবকে ডেকে আনতে। স্নেহা অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যায় মেহরাবকে ডাকতে। মেহরাবের রুমের সামনে এসে পর্দা হালকা করে সরিয়ে উকি দেয়। মেহরাব তখন রুমে হেঁটে হেঁটে ফোনে কথা বলছিল। মুখে হালকা হালকা মুচকি হাসিও আছে। স্নেহা না চাইতেও কিছুক্ষণ মেহরাবের দিকে তাকিয়ে থাকে, চোখ ফেরাতে পারছে না। কি কি জন্য এভাবে তাকিয়ে আছে সেটাও অজানা। মেহরাবের হুট করে চোখ পড়ে স্নেহাকে। এতক্ষণ খেয়ালই করেনি যে স্নেহা তাকে দেখছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প কি আবেশে।